তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওতে, অনেকজনের হয়তো স্কিপ হয়ে গেছে, তো কিছু মনে করো না। আর আজকে আমার দু একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো মাঠে, তো তাদের ভাইদের এক্সপিরিয়েন্স আমি পেলাম। সব মিলিয়ে একটা আমি যেহেতু তোমাদেরকে আমি একটা বলে রাখি যে ইন্টারভিউতে অনেক রকমের কোশ্চেন করছে। যারা সাবজেক্ট আপার মানে হায়ার এডুকেশান দিচ্ছে, তো তাদেরকে তাদের সাবজেক্ট থেকে কোশ্চেন করছে। এমনকি যাদের বয়স শেষের দিকে তাদেরকে কেন তোমরা পরীক্ষা এতদিন ধরে দাওনি, এত লেট কেন করলে, এর মাঝে তোমরা কি করছিলে। কাউকে আবার গ্যাসের দামও জিজ্ঞেস করেছে, যে বলেছে আমি বাড়িতে মায়ের হাতে হাতে কাজ করি। আবার কোনো একটা ভাইকে এরকমও কোশ্চেন করা হয়েছিল যে গ্যাসের দাম কত, চপ ভাজতে কোন তেল লাগে। তো নানা রকম মিশিয়ে এক ধরনের ইন্টারভিউ চলেছে, ঠিক আছে। তা মোটামুটি ইন্টারভিউটা বেশিক্ষণ ধরে কাউকেই চলেনি, একজনাকেই আমি শুধু শুনলাম, যাকে নাকি 10-12টা কোশ্চেন করা হয়েছে। বাকি অত টাইম কাউকেই দেওয়া হয়নি। সব অল্পের মধ্যে দিয়েই তারা, অল্প সময়ের মধ্যে দিয়ে তারা ইন্টারভিউটা কমপ্লিট করেছে। তো অনেক একটা ক্যান্ডিডেটের ব্যাপার আছে ইন্টারভিউ করানোটা এক একটা ভেন্যুতে। তো সেহেতু সবাইকে যে অনেকক্ষণ ধরে আটকে রেখে না, সে একজন দুজন থাকছে যাদেরকে একটু বেশিক্ষণ ধরে করছে, সেটা তাদের মুডের ওপর নির্ভর করছে বা তাদের শিফটের ওপর নির্ভর করছে। তো অনেকক্ষণ ধরে করছে এরকম আমি খুবই কম শুনলাম যাদেরকে অনেকক্ষণ ধরে অনেকগুলো কোশ্চেন করেছে। দাড়ি কাটা নিয়ে অনেকজনকে বলে দিয়েছে ডাইরেক্ট ওখানেই আনফিটের কথা। চশমা থাকলে চশমা নিয়ে কোশ্চেন করছে। তো সব মিলিয়ে এক রকমের হজবড় ল টাইপের কোশ্চেন হয়েছে। তো এরকম বলা যাচ্ছে না যে তুমি ভেবে গেলে একরকম গেলে একরকম তোমাকে কোশ্চেন করলো, সেটা না। নানা রকম টাইপের কোশ্চেন করছে, কোনটা কোশ্চেন করছে কেউই জানে না। তো সবার কাছেই সবাই যে যতই প্রিপারেশন নিয়ে যাক, ওখানে গিয়ে একটা সিচুয়েশান হয়ে যাচ্ছে যে সবাই হয়তো ভুলে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে। তো আমি 90 জনাকে, ধরো না 100 জনাকে আমি যদি জিজ্ঞেস করি, তার মধ্যে 90 জনার সেম সিচুয়েশান হয়েছে। তো 100 জনাকে নিয়ে তো আর 100 জনের মধ্যে 90 জনাকে প্রেডিক্ট করলে এরকমই সবার সমস্যা হচ্ছে, যে 10 জনাকে একটু বেশিক্ষণ ধরে করেছে, 10 জনা কোশ্চেন অ্যান্সারটা ভালো লেগেছে, এইরকম টাইপের কোশ্চেন হয়েছে। তো বলা যাবে না এরকমভাবে যে কীরকম হয়েছে। তো তার মধ্যে আমি চলো তোমাদের তোমাদের এগুলো একটু বলার চেষ্টা করি। যে আমাদের যে কমেন্ট করেছো, সান্ত্বনা বর্মন বলে একটা বোন কমেন্ট করেছে, হচ্ছে দাদা আমার কাছের মানুষ একজন ওবিসি বি, 63.25 আছে, ইন্টারভিউ ভালো হয়েছে, আশা করি এবার হয়ে যাবে, তাই না? তো ওবিসি বি আছো বলছো, তো অনেকটাই নাম্বার তোমার আছে, তুমি একদম জেনারেলের সমান নাম্বার তুলে রেখেছো, ঠিক আছে, খুব ভালো আছে। তো ইন্টারভিউ নিয়ে তোমাদের আর তো চাপ থাকলো না। তোমার ইন্টারভিউতে যদি খুব খারাপও হয়, তোমাকে অ্যাভারেজ নাম্বারও দিক, তাও তোমার সিলেকশন হয়ে যাবে তোমার কাছের মানুষের। তো ভালো হয়েছে, তুমি সান্ত্বনা, এই নিয়ে টেনশন করো না। দ্বিতীয় হচ্ছে, একটা ভাই করেছে এসসি মেল 58 ইন্টারভিউ আছে, এতে তাও ভালো চান্স আছে। আর কত লাগবে ভাই চান্স পেতে, তুমি অলরেডি চান্স নিয়ে বসে আছো, চিন্তা করো না। এরপর তোমরা যখন কমেন্টগুলো করবে না, তোমাদের নামটা লিখে দেবে যাতে পড়তে সুবিধা হয়, যে তোমাদেরটা আমি বলছি, ঠিক আছে। কারণ তোমাদের চ্যানেলের অনেকের নাম অনেক রকম আছে, তো তো বলতে আমার অসুবিধা হচ্ছে। চ্যানেলের নামটা তোমরা একটু নাই হোক, তুমি যখন কমেন্ট করবে তোমার নামটা বলে দিলে সুবিধা হবে আমার বলতে। দাদা এসসি ফিমেল 37 সিলেকশন পাবো কি? এসসি ফিমেল, হ্যাঁ অবশ্যই। তুমি এসসি ফিমেল 37, তোমার ভালো মার্কস আছে, তোমার ইন্টারভিউতে মোটামুটি হলেও তোমার সিলেকশন পাক্কা আছে। কারণ 37 মানে অনেকটাই নাম্বার থাকছে কাট আপের, কারণ এসসি 37 মানে তোমাদের 26.25 গেছিলো। তো সেখান থেকে 37 মানে অনেকটাই তুমি নাম্বার তুলে রেখেছো, কারণ 11-র কাছাকাছি তোমার নাম্বার প্লাস আছে। তো তোমার চিন্তা করে লাভ নেই। এরপর একজন করেছে, স্যার ঢুকে নমস্কার বলার টাইম পাইনি, কারণ তারা ঢুকেই বসো বললো, আর বেরোনোর সময় একই দিকে তাকিয়ে ধন্যবাদ ম্যাম আর স্যার বলে গেছি, কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার মোটামুটি দিয়েছি, স্মাইল উইথ আই কন্ট্যাক্ট কত পেতে পারি? অবশ্যই
তুমি কি বলতে পারো ওই টাইমের মধ্যে সেটা ইম্পর্টেন্ট না। তোমার ওখানে যাওয়া, তোমার ড্রেস, তোমার আচার আচরণ, এইটুকুনির মধ্যেই ওরা বুঝে নেবে। তো যেহেতু তুমি সবই বলেছো, ঠিক মতো ওই প্রসেসগুলো ফলো করেছো, এরপর তোমাকে কি কোশ্চেন করেছো তো আমি জানি না, আশা করি তুমি বলছো। তুমি যদি এই সমস্ত কিছু বলো আর তোমার কোশ্চেনটি ঠিকঠাক, অবশ্যই তুমি ভালো ইন্টারভিউ নাম্বার পাবে। ইউআর 58 মার্কস চান্স আছে? অবশ্যই ভাই, ইউআরের 58 মার্কস তোমার ভালো চান্স আছে। ইউআরের কাট আপ মোটামুটি ধরে রাখো 62 থেকে 65 এর মধ্যেই ঘোরাঘুরি করবে, এর মধ্যেই থাকবে। তো তোমার যেহেতু 58 আছে, তোমাকে মোটামুটি 6-7 নম্বর তুললে তোমারও সিলেকশন মোটামুটি ভালোই হয়ে যাবে, পাক্কা হয়ে যাবে। বিপন ঘোষ মেসেজ করেছিল, ইডাব্লিউএস 31 আছে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে, কেমন চান্স আছে? ইন্টারভিউ 51 আছে, এটা হচ্ছে বিপান জানা। ইডাব্লিউএস 51, ঠিক আছে ভাই, তোমাকে কোনো 6-7 নম্বর ইন্টারভিউতে তুলতে হবে। যে ইডাব্লিউএস আছে বলি আমার কোনো চিন্তা নেই, যাই নাম্বার হবে। ইডাব্লিউএস অনেকজন করে ফেলেছে, ইডাব্লিউএস অনেকজনাই পাস করে আছে। তো তোমাকেও 6-7 নম্বর তুলে রাখলে তবে তোমার টেনশনটা, চাপ কম, মিনিমাম 10 হলে তুমি সেফ জোনে থাকলে। তো আমি বলছি মিনিমাম তোমাকে 7 তো লাগবেই, ঠিক আছে? ম্যাক্সিমাম তুমি যতটা তুলতে পারো, সেটা তো আর কেউ বারণ করেনি। দাদা বলছি ওবিসি বি 57 হবে কি? হ্যাঁ ভাই, ওবিসি বি মেল না ফিমেল? মেল ওবিসি বি, হ্যাঁ 57 তোমার ভালো মার্কস আছে, অনেকটাই মার্কস আছে। তুমি মোটামুটি তোমাকে অ্যাভারেজ মার্কস দিলেও তোমার সিলেকশন পাক্কা আছে। অঙ্কিত সাহা এসসি 48.5, ইন্টারভিউতে 4টে কোশ্চেন ধরেছিল, 2টো পেরেছি, কত লাগবে সিলেকশন? এসসি 48। তাই তোমার ইন্টারভিউ যদি ভালো হয়, তোমাকে অ্যাভারেজ যদি 6-7ও দেয়, তাও তো তোমার মোটামুটি 45-এর ওপর মার্কস হয়ে যাচ্ছে। তোমার সিলেকশন 45-এর ওপর থাকলে একটা সেফ জোনেই থাকছো তুমিও। তো এরপর দাদা ইডাব্লিউএস 44 আছে, একটু বলো কি করব? কি আর করবে, ইন্টারভিউটা ভালো করে দাও, মার্কস তো এখন ভালোই আছে, ইন্টারভিউটা একটু ভালো করে দাও, হয়ে যাবে তোমার। দাদা কি সুমন টুডু, দাদা ST 33 কিছু হবে আমার, নাকি স্বপ্ন দেখে যাব? SC 33 ভাই তোমার অনেকটাই কাট আপ। SC ভাই কত বললে? 33, মেল ফিমেল? সুমন টুডু মেল ফিমেল তো ভাই কোথাও লেখোনি, তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি তোমাকে বলবো তোমার মার্কসটা অনেকটাই কম আছে, তো তুমি ইন্টারভিউটা খুব ভালো করে দাও, নাহলে খুব চাপ হয়ে যাবে তোমার সিলেকশনটা। কারণ তোমার যেহেতু রিটেনের নাম্বারটা অনেকটাই কম আছে, তুমি চেষ্টা করো ইন্টারভিউটা যদি হয়ে যায়, না হয়ে থাকে তো তুমি ভালো করে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো, কারণ ইন্টারভিউটা তোমার ভালো করে দিতে হবে, নাহলে সিলেকশনটা একটু চাপে চলে আসবে, কারণ তোমার নাম্বারটা কাট আপের একদম কাছাকাছি আছে, মাথায় মাথায়। ভাই সবাই এত নাম্বার, তাহলে 42 নম্বর কারা পেয়েছে? বুঝলাম না ভাই তোমার মেসেজের কথা, 42 নম্বর কারা পেয়েছে? ইউআর 53.50 ফাইনাল লিস্টে আসতে পারবো? হ্যাঁ, যদি তোমাকে ইন্টারভিউর ওপর মার্কস পেয়ে যাও, তুমি অবশ্যই চলে আসবে। ইন্টারভিউতে আর একটা ভাই লিখেছে আব্দুল কাদির, বলছি ইন্টারভিউতে ওবিসি অ্যাড করা যাবে? হ্যাঁ অবশ্যই ভাই, ইন্টারভিউতে তোমাদের ওবিসি অ্যাড করা যাবে। ইন্টারভিউ দেওয়ার সময় তুমি তোমার ওবিসিটা অ্যাড করে দেবে ওই মুহূর্তে। সুরাজ বলে একজন ভাই আমাকে মেসেজ করেছে, SC 49 স্কোর আছে, ইন্টারভিউতে 7টা কোশ্চেন করেছি, 7টা কোশ্চেন করছে, সবগুলোই পেরেছি, ইন্টারভিউ কত আশা করব? ভাই সবকটাই পেরেছো, ঠিক আছে, তো তোমার মার্কসও অনেকটাই বেশি আছে, 10 নম্বরের উপর বেশি আছে, তো তোমাকে অ্যাভারেজ নাম্বার দিলেও তোমার সিলেকশন হয়ে যাবে। দাদা আপনার সাথে পার্সোনাল কথা করা ছিল। ভাই আমি আমার পার্সোনাল তুমি কমেন্টে করো, আমি অবশ্যই যদি দেখতে পাই আমি রিপ্লাই দেবো।
আমি চেষ্টা করবো তোমাকে রিপ্লাই দেওয়ার। তো পার্সোনাল নাম্বার তো ধরো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, নাহলে ভাই আমি তোমাকে অবশ্যই দিতাম। ঠিক আছে, তুমি কমেন্ট করো, আমি অবশ্যই তোমার সমস্যার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দাদা, আমার ওবিসি এ 45 আছে, ইন্টারভিউতে মিনিমাম কত পেলে সেফ জোন থাকবো? কি নাম ভাইয়ের? ওসমান শেখ, ওবিসি এ 45। তোমার ইন্টারভিউটা ভাই ভালো দিতে হবে, যেহেতু তোমাদের ওবিসি এর কাট আপ গেছিলো 41.50, তুমি 45 নাম্বার আছো, তো বেশিটা একটা পার্থক্য নেই। তুমি চেষ্টা করো, তোমাদের কাট আপ যাবে 53 থেকে 55-র মধ্যেই। তো তোমাদের ইন্টারভিউটা ভালো, তোমাকে ইন্টারভিউটা ভালো দিতে হবে। তো মিনিমাম তোমাকে 55 কাছাকাছি যেতে গেলে যে নাম্বারটা ইন্টারভিউ দরকার, সেই নাম্বারটা তোমাকে তুলতে হবে। অ্যাড করা যাচ্ছে ইডাব্লিউএস স্যার? অবশ্যই স্যার না দাদা বলো, কারণ স্যার তো আমার হওয়ার যোগ্যতা কোনো হয়নি। তো অ্যাড করা যাচ্ছে ইডাব্লিউএস, হ্যাঁ ভাই, ইন্টারভিউর সময় তুমি অ্যাড করে দেবে। কিন্তু অনেকের সমস্যা শুনছি করে দেয়নি, তো আবার কেউ কেউ বলছে নাকি করে দিচ্ছে। চেষ্টা করবে, যদি হয়তো অ্যাড করে দেবে ওই মুহূর্তে। দাড়ি ক্লিন ভালো না ছোটো সেভ? দাড়ি ভাই ক্লিন করে যাবে, সবাই কি বলছি, দাড়ি ক্লিন করে যাবে, সেভ করে যাওয়ার দরকার নেই। তুমি সিভিল জবের জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ না, আর সিভিল জবের ইন্টারভিউ দিতে যাচ্ছ না, তুমি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে যাচ্ছ। তো তুমি চেষ্টা করবে যে তোমার ড্রেস, তোমার দাড়ি একদম ক্লিন সেভ করে যেতে। দাদা ওবিসি বি ট্যাট, দাদা ওবিসি বি সদগোপ আছি, ইন্টারভিউতে 2023-24 ইডাব্লিউএস অ্যাড করা যাবে কি? না গো, তোমার ইন্টারভিউ অ্যাড ওটা যাবে না, কারণ 24-25। ঠিক আছে, তার আরেকজন রেখেছে, দাদা দুবার থাক থ্যাঙ্ক শুনতে পাইনি, তো স্যার বললেন কি স্যার এতে নেগেটিভ? শুনতে পাওয়া না শুনতে পাওয়া অত ওদের টাইম নেই, ওরাও সারাদিন ধরে ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। তো আই থিঙ্ক এত তুমি হয়তো ইন্টারভিউ দিয়ে গেছো, তুমি ওইগুলো ছোটো ছোটো সিলি মিস্টেকগুলো বুঝতে পারবে, বাট ওখানে তোমার ঢোকা, তোমার কথা বলা, তোমার আই কন্ট্যাক্ট এর মধ্যে দিয়েই বলে দেবে। কারণ ঠিক আছে, কারণ ওই 1-2 মিনিটের মধ্যে কারোর এবিলিটি চেক করা যায় না, কার কী রকম এবিলিটি আছে। তো সেই নিয়ে টেনশন করো না। তুমি যদি ওখানে মিষ্টি, মানে তুমি একদম ওখানে যখন ঢুকছো, একটা তুমি একটা স্মার্টভাবে ঢুকবে, একটা ডিসিপ্লিনভাবে বলবে, অনেস্টভাবে উত্তর দেবে। অবশ্যই তোমার অনেস্টি, তোমার ডিসিপ্লিন, তোমার নম্রতা, তোমার ভদ্রতা ওরা ঠিক বুঝে নেবে, এবং তার দ্বারাই তোমার স্কোরটা আরও গেন হবে। কারণ ওখানে তোমার নলেজ ওইটুকুনি টাইমের মধ্যে সম্ভব নয়। তুমি কত জানো, কত পড়ে এসছো, কত তোমার নলেজ আছে, ওই নলেজটা অতটা ওখানে চেক করার জন্য তোমাকে সময় দিচ্ছে না, সেটা তুমি নিজেও বুঝতে পারছো। ঠিক আছে, যে কটা মেসেজ যারা করেছিল আমি ম্যাক্সিমাম জনের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তোমরা নেক্সট টাইম যখন কমেন্ট করবে, তখন কমেন্টের সাথে সাথে তোমাদের নামটা লিখে দেবে, যাতে আমার সুবিধা হয় সেই ভাইয়ের নামটা আমাকে বলতে। তো আমি কোন ভাইয়ের বলছি, তো সেই ভাইটা হয়তো নাও বুঝতে পারে, স্কিপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর কেপির জন্য তোমরা মাঠ করো, বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি, মাঠটা প্র্যাকটিস করো যাদের মাঠের প্রবলেম। কারণ কি, মাঠটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মাঠে অনেকজনাই যাদের দুর্বলতা রয়েছে, যাদের মাঠ ভালো পারো তারা আলাদা আলাদা ব্যাপার, যারা মাঠে দুর্বলতা রয়েছে তাদের মাঠটা করা দরকার। কারণ আমি নিজেও মাঠে খুব একটা প্রথমে ভালো ছিলাম না। তো প্র্যাকটিস এমন একটা জিনিস, প্র্যাকটিসই তোমাকে সেই জায়গাটায় নিয়ে যাবে। প্রতিদিন প্র্যাকটিস করো, যে দাদাটা ভালো ছুটছে মাঠে, সেই ভাইটা ভালো ছুটছে, তার সঙ্গে প্র্যাকটিস করো। নয় কেউ কোচিং, যেগুলো যে দাদারা কোচিং করাচ্ছে সেই দাদাদের কাছে যাও, সেখানে কোচিংয়ে ভর্তি হও মাঠে দৌড়ানোর জন্য, সেখানেও স্পিড বাড়বে। ঠিক আছে, বা তোমার গ্রুপ করো, সেই গ্রুপে ছোটো তোমরা, যাই হোক তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও, মাঠটা বন্ধ করো না। দেখো, একটা ব্যর্থতাই যে তোমার জীবনে ব্যর্থতা সেটা নয়, তোমার ব্যর্থতা। আর একটা কথা বলছি, তোমরা একটা কাজ করো, সঙ্গে যাদের প্রবলেম হচ্ছে যে ম্যাথে, তোমরা প্রতিদিন ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করো, দিনে চেষ্টা করো 50-60টার ওপর ম্যাথ করতে। কারণ ম্যাথ যাদের উইক আছে তাদেরকেই বলছি, যাদের স্ট্রং আছে তাদের জন্য নয় ভিডিওটা। তোমরা ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করো, কারণ অনেকে ম্যাথে দুর্বল বলছো, আমাকে মেসেজ করছো। ঠিক আছে, ভালো টিচার নাও তোমরা,
সাথে সাথে কোন চ্যাপ্টারগুলো পরে পড়তে হবে আমি তোমাদেরকে বলে দেবো, যে ডাব্লিউবিপিতে সব পড়ার দরকার লাগে না, যে চ্যাপ্টারগুলোকে পড়লে ভালো মার্কস পাওয়া যায় তো সেইগুলো বলে দেবো। আর ইন্টারভিউর কথা ভাই বলে রাখি প্রথমেই, কখন তোমাদের মেডিকেলের কথা জিজ্ঞেস করছো, কখন মেডিকেল হবে? তোমার মেডিকেল হবে তোমার আফটার প্যানেল বেরোলো, তারপর তোমার ভিআর হবে। ভিআর হওয়ার পর তোমার মেডিকেলের জন্য ডাক দেবে। মেডিকেল নিয়ে তোমরা টেনশন করো না, আমি মেডিকেলের ভিডিও তোমাদের নেক্সট এনে দিচ্ছি, কাল পরশু করে আমি তোমাদেরকে মেডিকেল ভিডিও এনে দেবো, ঠিক আছে? তো মেডিকেল নিয়ে কোনো টেনশন নিও না তোমরা। যদি কারোরই কোনো ফর্মে কোনো ভুল থাকে তো সেটা বারবার বলছি এখন সংশোধন করে নাও, ঠিক আছে? কারণ সংশোধন যদি হয়ে যায় তো এই মুহূর্তে সংশোধন করে নাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।